হাই গাইস, এই ব্লগে আমি তোমাদের সাথে আজকে বাড়ি যাওয়ার জার্নিটা আমার শেয়ার করব। তো আই হোপ ভালো লাগবে। লেটস গো। সো হ্যালো এভরিওয়ান, আমি সান্নিধা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে ভোর 4টে আর আমরা এখন শিলিগুড়ি থেকে এনজিপির দিকে রওনা দেব। কিন্তু তার আগে দেখতেই পাচ্ছ যে এত অন্ধকার যখন আমি উঠেছি, চারিদিক কিছুই দেখা যাচ্ছে না। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে মিট করতে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে ঘড়িতে 4:30। তো আমরা এবার রওনা দিয়ে দিলাম শিলিগুড়ি থেকে একদম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। শিলিগুড়িতে বা এনজিপিতে যেটাই বলো না কেন, সকালবেলা ভোরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে। তো আমাদের ট্রেনের টাইম ছিল ভোর 5:30টায় শতাব্দীর। তো সে কারণে আর অনেকটাই আমরা আজকে লেট হয়ে গিয়েছি, সে কারণে খুব তাড়াতাড়ি আমরা ছোটাছুটি করে গিয়ে আর কি স্টেশনে ঢুকলাম। আর দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে রয়েছে, কারণ এই ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায় না। আর কোচ খুঁজে তারপরে ঢুকতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তো ফাইনালি এখন আমরা এন্টার নিয়ে নিয়েছি আমাদের কোচটার ভেতর। তো আমাদের কোচ কাটা ছিল এসি চেয়ার কার। আর দেখতেই পাচ্ছ অলরেডি এখন বাজে 5:30 আর ট্রেন কিন্তু অলরেডি আমাদের স্টেশন ছেড়ে আস্তে আস্তে এগিয়ে চললো আমাদের গন্তব্যের দিকে। আর একটু ভালো করে নোটিস করলে তোমরা দূরে পাহাড়গুলোকে কিন্তু দেখতে পাবে। এখান থেকে মোটামুটি যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা কার্সিয়াংয়ের পাহাড় মেইনলি। আর বেশ সুন্দর লাগছিল, যেহেতু ওয়েদার বেশ ক্লিয়ার ছিল, তার আগের দিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বেশ ভালোই কিন্তু বোঝা যাচ্ছিল। তো দেখতে দেখতে বেশ কিছুটা রাস্তা পেরোনোর পর আমাদের কিন্তু ঠিক 6:30 নাগাদ এই খাবারটা দেওয়া হয়েছিল, অর্থাৎ চা বিস্কুট। অ্যান্ড সেটা বেশ ভালো লাগছিল। আর আমি যেহেতু সকালবেলা উঠে দুধ চা খাই না, তাই আমি লিকার চা করেই এই বিস্কুটটা দিয়ে খেলাম। কিছুক্ষণের মধ্যে দেখলাম বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। সেদিন সকাল থেকেই বলতে পারো ওয়েদারটা একটু খারাপই ছিল। কোনো লং ট্রেন জার্নির সাথে যদি চা থাকে আর তার সাথে ওয়েদারও যদি ভালো পেয়ে যাও, এরকম বৃষ্টির ওয়েদার একটা দারুণ কম্বিনেশন থাকে কিন্তু। তো দেখতে দেখতে বেশ কিছুটা টাইম পর অর্থাৎ 8টা নাগাদ আমাদের কিন্তু ব্রেকফাস্টের ব্যবস্থা হলো। আর এখানে ব্রেকফাস্টে কি কি ছিল সেগুলো শেয়ার করি চলো। আমার যেহেতু ব্রেকফাস্টে ভেজ ছিল, তাই আলু টিক্কা দেওয়া হয়েছিল। যারা নন ভেজ খায় তাদেরকে বয়েলড অমলেট দেওয়া হয়। আর তার সাথে ছিল বাটার এবং একটা ম্যাঙ্গো জুস। আর এইটা হলো নন ভেজের প্ল্যাটার। আর দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি লাগিয়ে খেতেও শুরু করে দিয়েছে। আর এদিকে আমিও ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি আর তার ওপর থেকে এই আলু টিক্কাটায় ছড়িয়ে দিয়ে দিই। ব্রেকফাস্ট করতে করতে আমরা খেয়াল করলাম আপাতত কিন্তু মালদা অবধি আমাদের ট্রেন চলে এসছে আর মালদা টাউন কিন্তু অলরেডি ক্রস করছে ট্রেন। আর এই জার্নিটার মধ্যে সবথেকে বেশি যেটা ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে সেটা হলো ফারাক্কা ব্যারেজের ব্রিজের ভিউটা। জাস্ট দেখো। See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow. তারপর বেশ কিছুটা টাইম চোখ লেগে গিয়েছিল আর তারপরেই উঠে আমার মনে হলো একটু চিপস খাই, তাই একটু চিপস খেয়ে নিলাম। আর ট্রেন জার্নিতে চিপস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। We'll go.
আমাদের যে কোচটায় সিট পড়েছিল, মানে ওই কোচটায় এত বেশি বাচ্চা কাচ্চা ছিল যে এত চেল্লামেল্লি করছিল, কিছু আর বলার নেই। ব্যাকগ্রাউন্ডের নয়েজ শুনে বুঝতে পারবে, তোমরা আমার হাজব্যান্ডের রিয়াকশন দেখে বুঝতে পারবে। আর বলতে পারো এই 7 ঘন্টা ট্রেন জার্নিটা আমিও কিন্তু খুব বোরিং ফিল করছিলাম, তাই আমিও একটু ওর সাথে মজা করে নিচ্ছিলাম এই টাইমটাকে একটু স্পেন্ড করার জন্য। আর যাই হোক, বেশ মজাও লাগে কিন্তু একসাথে গল্প করতে করতে যাওয়াটা। তো এখন কিন্তু বাজে ঘড়িতে বেলা 11:30। কোচ কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে মালদার পর থেকে। আর দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু এবার নামবো বোলপুর স্টেশনে। ব্যাগ অলরেডি নামিয়ে নিয়েছি, তো চলো এবার বাইরে গিয়ে দেখা করছি। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. তো আমরা কিন্তু অলরেডি নেমে গিয়েছি বোলপুর স্টেশনে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লাগেজ নিয়ে এবার ওই পারে যাব, অর্থাৎ টোটো ধরার জন্য। আর এসকেলেটারে এবার যাবো, বাট এসকেলেটার তো চলছিল না। তো এগুলো দেখে খুবই ল্যাদ লাগে, কারণ এতক্ষণ বসে থাকার পর এত বিরক্ত লাগে, এত ভারী ব্যাগ নিয়ে হাঁটতে তো খুবই ইরিটেটিং। তো যাই হোক, অনেকদিন পর বোলপুর স্টেশনটাকে দেখলাম, বেশ নস্টালজিক লাগছে। আগে প্রায় প্রতি মাসেই একবার হলেও বোলপুর আসা হতো। তো এখানে টোটোগুলো কিন্তু প্রচণ্ড বার্গেনিং করে, বাপরে বাপরে। তো ফাইনালি আমরা একটা টোটোতে উঠে পড়লাম। তো এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা কিন্তু ঢুকে পড়েছি বোলপুর বাস স্ট্যান্ডে। আর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে একটা বাসে চেপে পড়েছি। তো এবার আমাদের বাস রওনা দিয়েছে একদম সোজা আমাদের আজকের বাড়ির উদ্দেশ্যে। বোলপুর আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আগে প্রায় প্রতি মাসেই একবার হলেও আসতে পারতাম, বাট এখন সেটা পসিবল হয় না। বাট নেক্সট টাইম আবার যখন আসবো তাহলে কিন্তু একদিন স্টে করব। আর এই সামনে যে তোমরা ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, বড় বিল্ডিং সুদ্ধ, তো এইটা হলো বিশ্ব বাংলা ইউনিভার্সিটি, যেটা নতুন তৈরি হয়েছে কিছু বছর হলো। আর এই রাস্তায় যেতে যেতে আমার ভীষণ গরম লেগে গেছে এখানে, তাই ম্যাঙ্গো জুসটা খেয়ে নিচ্ছি। Fueled by them to see the horizon, turn us to thousands, and we'll grow in number. Fueled by them to see the horizon, turn us to. তো আমি কিন্তু বাড়ির একদমই কাছাকাছি চলে এসেছি, এবার আমি বাস থেকে নামবো। তো বাড়িতে ঢোকার সাথে সাথেই আমার কিন্তু মহারাজ চলে এসেছেন আমার কাছে। বুঝতেই পারছো, এই পেটরা অনেকদিন না দেখলে একটু কষ্ট পায়। তো যাই হোক, আজ বাড়িতে আসার পরেই স্নান টান করে নিয়েছি, আর খেয়ে দিয়ে এবার আমি শুতে যাব। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।